সুপ্রভাত। অর্কিড গার্ডেন নার্সারিতে আপনাদের স্বাগত। আমরা 24 পরগনার বুকে আমতলার খুব কাছাকাছি এমন একটি নার্সারিতে আজ দাঁড়িয়ে আছি। সেখানে বোগনভেলিয়ার ওপরে 300+ ভ্যারাইটি, মানে আজকের দিনে অনেকেই বলে 1000 ভ্যারাইটি, 1500 ভ্যারাইটি। আমি জানি না, হয়তো সেটা হতে পারে, কিন্তু ভারতবর্ষের বুকে আজকের দিনে যদি ভালো কিছু ভ্যারাইটি থাকে যেগুলো বিদেশি ভ্যারাইটি এবং তার প্রপার একটি আইডি আছে, সেই রকম ভ্যারাইটির অনবদ্য কালেকশান। আর এই ভ্যারাইটিগুলি আপনারা বাড়িতে বসে, বাড়িতে বসে অনলাইন খুব সহজেই পেয়ে যেতে পারেন। অবশ্যই আসবেন। আমি এই নার্সারি সম্পর্কে সমস্ত ডিটেল আপনাদের সামনে তুলে ধরব। তার কি ধরনের গাছ আছে, গাছের উপযুক্ত পরিচর্যা ঠিক কি রাখলে আপনাদের গাছটি সুন্দর থাকবে, আর কি ধরনের ভ্যারাইটি আপনারা কিনবেন, তার ফুলের কালেকশান, সমস্ত কিছুর উপর আলোচনা থাকবে আমাদের এই ভিডিওটি। আমাদের প্রচুর দর্শক বন্ধু বারে বারে আমাদের কাছে জানিয়েছে আপনারা বোগনভেলিয়ার উপরে ঠিক ভালো ভিডিও করেন না। না, ভালো ভিডিও করি না এমন নয়, ভালো জায়গা আমরা পাই না। আপনাদের কিছু দেবো, সেটি আপনার কাজে লাগবে, ঠিক সেই কারণেই আমরা ভিডিওটিকে করব। সেরকম জায়গা খুঁজে পাচ্ছিলাম না, আজ আমরা মনে হয় পেয়েছি। সে কারণে আজকে এই অর্কিড গার্ডেন নার্সারিতে আমরা দাঁড়িয়ে আছি, আপনাদের জন্য এই সুন্দর উপস্থাপনাটা তুলে ধরার চেষ্টা করছি। আরেকটি বিষয়, আগামী 15ই সেপ্টেম্বর 2024 আমাদের সোনারপুর স্টেশন সংলগ্ন রেল কোয়ার্টারের মাঠে আমরা একটা মিটআপের আয়োজন করছি। সেই মিটআপে আমাদের যেমন অভিজিৎ হর্টিকালচার ইউটিউব চ্যানেল, ঠিক তেমনি আমাদের ফেসবুকের একটি পেজ আছে। সেই পেজের নাম হচ্ছে পাগল বাগানি। ওটি আমাদের অভিজিৎ হর্টিকালচারের একটি গ্রুপ। এই গ্রুপে আমরা সমস্ত গ্রুপ মেম্বার এবং আমাদের অভিজিৎ হর্টিকালচারের যারা সাবস্ক্রাইবার বন্ধু রয়েছেন, সকলে আমাদের অনেক ভালোবাসা দিয়েছেন। তবে আমাদের এই আজকের চ্যানেলটি আপনাদের কাছে তুলে ধরার মতন জায়গায় নিয়ে আসতে পেরেছি। আমরা 15ই সেপ্টেম্বর আপনাদের সঙ্গে দেখা করব এই ইচ্ছা রেখে এই মিটআপের ব্যবস্থা করেছি। সেই মিটআপে আমরা কিছু গিফট আপনাদের হাতে তুলে দেবো। সেখানে সামলা, চন্দ্রমল্লিকা, আরও যদি কিছু হয় ভবিষ্যতে আপনাদের ডেফিনেটলি জানাবো। আর সেখানে একটি ফ্রি রেজিস্ট্রেশনের ব্যবস্থা আছে। রেজিস্ট্রেশনটা করতে অনেকের প্রবলেম হচ্ছে, বুঝতে পারছে না। যদি আমাদের ভিডিওটি তারা দেখেন বুঝতে পেরে যাবেন। ফ্রি রেজিস্ট্রেশনটা হচ্ছে জাস্ট একটি কল করবেন, করে তাদের নাম আর ঠিকানাটা জানাবেন। আর না হলে কোনো অসুবিধা নেই, SMS করে ওই নাম ঠিকানাটি পাঠান আমাদের কাছে, আমরা নথিভুক্ত করে নেব। হোয়াটসঅ্যাপেও সারা দিন আমাদের রয়েছে। হোয়াটসঅ্যাপে 2টি নাম্বার দেয়া আছে, 2টি নাম্বার আমাদের স্ক্রিনে ফ্ল্যাশ হয়, এই ভিডিওতেও থাকবে আপনাদের জন্য। সেখানে আপনারা দেখে নিয়ে আমাদের কাছে রেজিস্ট্রেশন করিয়ে নিন। আরও একটি ব্যাপার যেটি বলা খুবই আবশ্যিক, আমরা ভিডিও আপলোড করার পরে সকলে আমাদের কাছে ফোন করতে থাকে, দাদা অনলাইন কিভাবে হবে, এই জায়গাটি কোথায়। আপনারা ভিডিওটি দেখেন না, স্কিপ করে বেরিয়ে যান। ভিডিওর প্রথমেই আমরা চেষ্টা করি যে নার্সারির ভিডিও করছি সেই নার্সারির যারা কর্ণধার, তাদের নাম, তাদের অ্যাড্রেস এবং তাদের ফোন নাম্বার, যাতে খুব সহজে আপনারা তাদের সঙ্গে যোগাযোগ করে আপনার পছন্দের গাছটি আপনারা আপনাদের বাড়িতে সুন্দরভাবে পেতে পারেন, সেই ব্যবস্থা করার চেষ্টা করি। আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এই আবেদন রেখে। আমাদের আজকের উপস্থাপনা আমরা এখানে আজকে শুরু করি। নমস্কার বন্ধুরা, আমি অমিত, আর আপনারা দেখছেন অভিজিৎ হর্টিকালচার। এই অভিজিৎ হর্টিকালচারে আজকে যে বাগানে রয়েছি, আমাদের ভিডিও শুরুতে আপনারা শুনেই নিয়েছেন অর্কিড গার্ডেন নার্সারি। এই নার্সারিতে এই যখন দাঁড়িয়ে রয়েছি, পাশে যে এই মাল্টিগ্রাফটেড বোগনভেলিয়াটি রয়েছে, এটি একটি বড় গাছ। সত্যি বোগনভেলিয়া যদি গন্ধ থাকতো
তাহলে হয়তো বাগান বিলাস নাম না হয় অন্য কিছু হতে পারত। এই বাগান বিলাস নামটি হওয়ার পেছনেও অনেক বড় কারণ আছে। এই বাগান বিলাস নামটিও কিন্তু তার সঙ্গে রবীন্দ্রনাথের জড়িত। রবীন্দ্রনাথ সব জায়গায় বিচরণ করছে। আজ দাদা রয়েছে এখানে, দাদা মেন। নীলাদ্রিতার সঙ্গে আপনাদের কথা বলিয়ে দেবো। নমস্কার। নীলাদ্রিতা বলছে আপনাদের এই বাগানে ঠিক আমি বলছি যে কত রকমের ভ্যারাইটি আছে। ভ্যারাইটিটা আমার মুখে না শুনে দাদাই একটু এক্সপ্লেন করে দিক, সেটা মনে হয় সবচেয়ে ভালো হবে। আর অনলাইনের ব্যাপারটা দাদাই বলে দেবেন। বাকি সমস্ত ডিটেল দাদার মুখে একটু শুনে নেওয়াটাই মনে হয় খুব ভালো লাগবে। নমস্কার, আমি অর্কিড গার্ডেন নার্সারির পক্ষ থেকে নীলাদ্রি। আর বোগেনভেলিয়ার ভ্যারাইটির প্র্যাকটিক্যালি কোনো শেষ নেই। মানে রিসেন্টলি চায়নায় একটা মিউজিয়াম সেন্টার তৈরি করেছেন ওনারা, সেখানে প্রায় 850-র ওপরে ভ্যারাইটি তারা অলরেডি ডিসপ্লে করছেন। তো 850 ভ্যারাইটি আছে, এটা আমরা কনস্ট্যান্ট ধরে রাখতে পারি। তার উপর নতুন নতুন ভ্যারাইটি প্রত্যেক সময় বেরোতে থাকে, আমাদের নার্সারি থেকেও বেরোতে থাকে। তো অনেক কালেক্টররা আছেন বা ব্রিডাররা আছেন যারা বোগেনভেলিয়া নিয়ে কালচার করেন, তারা নতুন ভ্যারাইটি বার করতে থাকেন। আমরা আজকে কিছু ইম্পোর্টেড ভ্যারাইটি আপনাদের দেখাবো, যে ভ্যারাইটি কালেকশনগুলো আসলে খুবই রেয়ার বা কমনলি আপনি কোথাও কোথাও পেতেই পারেন। এটি হচ্ছে টাইগার স্নোফ্লেক্স। এর কালারটা এখন যেমন পিঙ্কিশ আছে, আরো রেডিশ আছে, পাতার ভ্যারিগেশনটা আরো বেশি আসে শীতকালে। এটা ভ্যারিগেটেড একটি। হ্যাঁ, বোগেনভেলিয়া সব থেকে অরিজিনাল ফুলের কালার যদি আপনাকে পেতে হয়, আপনাকে শীতকাল অবধি অপেক্ষা করতে হবে। নভেম্বরের পর থেকে আস্তে আস্তে 30 ডিগ্রিতে বোগেনভেলিয়া ব্লুমটা শুরু হয়। সব থেকে ভালো কালার দেয়। দেয়। বাকি সারা বছরের যে কালারটা থাকে, কালারটা আস্তে আস্তে চেঞ্জ হতে থাকে এবং প্রপার কালারটা পাওয়া যায় না। এবং অনেক ভ্যারাইটি আছে, যেমন এটি হচ্ছে পিঙ্ক প্যাচ। আপনারা অনেকেই নাম শুনে থাকবেন। পিঙ্ক প্যাচের ছোট গাছও আছে বিক্রির জন্য। এইটা একটি খুব সুন্দর ভ্যারাইটি। এটা হচ্ছে ফক্সটেল রেড। রেড কালারটা খুবই ব্রাইট কালার, একটু অরেঞ্জি টাইপ আছে, কিন্তু রেডিশ ভাব আছে পুরো। হ্যাঁ, এবং এটা হেভি ব্লুমার ভ্যারাইটি একটি। এই ভ্যারাইটিটি হচ্ছে ড্রাগন ফ্লেম। এটাও প্রচুর হেভি ব্লুমার। এছাড়া আপনারা এখানে দেখতে পাবেন হচ্ছে পিঙ্ক অ্যালোরা। এই যে পিঙ্ক অ্যালোরা ফুলটা ফুটে আছে। দর্শক বন্ধুদের বলছি আপনারা স্কিপ করবেন না, কারণ হচ্ছে এখানে কিন্তু পার্টিকুলার আপনাদের উনি যতখানি পারবেন দেখিয়ে দেখিয়ে যেটা ফুল আছে বা নেই গাছের কিন্তু নামগুলো বলছে। মোটামুটি নামটি এসে করলে কিন্তু গাছটি পেয়ে যাবে। আমি চেষ্টা করব যতটা ভ্যারাইটি উল্লেখ করা যায়। এবার এই সমস্যা হচ্ছে এই ভ্যারাইটি শেষ নেই। এটি স্পেকট্রাম। এটা ছোট ছোট ফুল হয়, পাতাও ছোট ছোট হয়, কিন্তু প্রচুর ফুল হয়, প্রচুর পরিমাণে ফুল হয়। এই ভ্যারাইটি এটি পিঙ্ক অ্যালোরা। এর মধ্যে হ্যাঁ, এর মধ্যে হালকা ভ্যারিগেশন আপনারা ক্লোজলি দেখলে দেখতে পাবেন। এবং ভ্যারাইটির ব্লুমিংও খুব ভালো। এটি হচ্ছে স্যাফায়ার। এটা কি মডেল? এইগুলো আর কি ওরকম টাইপেরই রুটস্টকে করা। এটি হচ্ছে খুব ভালো একটি ভ্যারাইটি। এর গাছ দেখাচ্ছি আমি আরো। পিঙ্ক প্যান্থার তাইওয়ান। আমার দেখা সব থেকে বেশি ফ্লাওয়ারিং হয় বোধ এই ভ্যারাইটিতে। এটি হচ্ছে ভায়োলেট সেপ্টেম্বর ভ্যারিগেটেড। গোল্ডেন পেড্রো ব্যাম্বিনো। এই পাতাটি লক্ষ্য করুন সবাই। আমার মনে হয় না বোগেনভেলিয়া খুব বেশি ভ্যারাইটি আছে যাতে এত সুন্দর পাতা হয়। পাতাটি সত্যি পাতা বাহার। হ্যাঁ, এটি আরজে থিমা। হ্যাঁ, এটা থিমা ভ্যারাইটিরই আর একটি প্রজাতি। হ্যাঁ, বলতে পারেন রোমিও জুলিয়েট থিমা বা আরজে থিমা। হ্যাঁ, আপনার এটি হচ্ছে পার্সোনা বর্নিও। এটা হচ্ছে লাইট ভায়োলেট বলে একটা ভ্যারাইটি। ফুলের কালারটা দেখছেন লাইট ভায়োলেট, সঙ্গে পাতার কম্বিনেশনটা অসাধারণ, ভ্যারিগেটেড এর মধ্যে। হ্যাঁ, অসাধারণ সুন্দর। এটি হচ্ছে ব্রিজা রেড ভ্যারিগেটেড। এই ভ্যারাইটি গাছটা সবে আমরা ছেটেছি আর কি গ্রাফটিং এর জন্য, বাট ভ্যারাইটিটা প্রচন্ড হেভি ব্লুমিং আর অসাধারণ দেখতে। আপনার এই ভ্যারাইটিটা হচ্ছে সিলভার হোয়াইট। এর ব্লুমিং পার্সেন্টেজ দেখতে পাচ্ছেন, সিলভার হোয়াইট। এই বর্ষাকালেও প্রচুর পরিমাণে ব্লুমিং হয়। এটা কায়াটা ম্যাজেন্টা, কায়াটা নতুন ভার্সন। এই যে এই ভ্যারাইটিটা ব্লুমিং এর ব্যাপারে আপনাদেরকে বলছিলাম। পিঙ্ক প্যান্থার তাইওয়ান। একটি ছোট্ট গাছে কতটা ফুল হয়ে থাকতে পারে এটা দেখলে বুঝতে পারবেন। প্রচুর পরিমাণে ব্লুম হয়। ছোট্ট গাছ, সত্যি একদমই ছোট একটা ডালের ওপরে গাছটি। এটা হচ্ছে সাকুরার আরেকটা ভার্সন,
এটা টাইগার সাকুরা বলে। এর ব্লুমিংটা সাকুরার মতোই সেম হয়, পাতার ভ্যারিগেশনটা ডিফারেন্ট হয়। এগুলো মহারানী রেডি হচ্ছে। এটা মহারানী। হ্যাঁ হ্যাঁ, মহারানী অ্যাকচুয়ালি কতগুলো ভ্যারাইটি হয়? মহারানী একটাই, মহারানী একটাই ভ্যারাইটি আপাতত স্টিল নাও একটা। এবার যদি লিভ ভ্যারিগেশন, মানে অনেক জায়গায় আমি শুনেছি মহারানী অনেকগুলো ভার্সন আছে, অনেকগুলো ভ্যারাইটি আছে, মানে সেটা কি সত্যি আদৌ? না, একেবারেই না, মহারানী একটাই ভ্যারাইটি। মহারানী একটাই ভ্যারাইটি এবং চেনা আমারও উপায়ও সেটাই খুব আইডিয়া সোজা। ছিল, আমি দেখিনি। আপনি যদি ক্যামেরাটা একটু জুম ইন করেন, পাতার এই যে লালচে ভ্যারিগেশনটা, প্লাস পাতাটা আপনার সবসময় দেখলে একটু মানে রুগ্ন টাইপের মনে হবে, ডিজিজড মনে হবে, মানে একটু হ্যাঁ। কার্লি ভাব থাকবে, কার্লি ভাব থাকবে। মানে এটা হচ্ছে মহারানী চেনার উপায়, এবং মহারানী একটাই। মানে এটা আপনারা হয়তো বাড়িতে অনেকেই মহারানী কিনেছেন আপনারা, আমি জানি না এই স্পেসিফিকালি কেউ বলেছে কিনা। পাতা এই কার্লি ভাব, আমরা সবসময় ভাবি কি কার্লি ভাব মানে কোনো থিপসের অ্যাটাক বা না না, অনেক সেটা নয়। ভ্যারাইটি থাকে, জাকিরানা থাকে, যেমন পাতা পুরো কুকড়ে থাকে। অনেকে আমাদের প্রশ্ন করেন যে মানে প্র্যাকটিক্যালি এটা জেনেটিক। হ্যাঁ, এগুলো জেনেটিক হয় আপনার, এগুলোর মানে এখানে মহারানী আপনার কাছে এলে অ্যাভেলেবেল একদম হবেই। হ্যাঁ পাবেন, মহারানী পাবেন একদম। এবার ডিমান্ড Assured থাকে, হতে পারে যে পার্টিকুলার ওই সময় স্টক শেষ হয়ে গেল। এই যে আমরা অনলাইন প্যাকেজিং করি এরকম ভাবে, আর আমাদের স্টক সঙ্গে থেকে মাটিটা একটু কমিয়ে দেওয়া হয় যাতে হালকা করা হ্যাঁ যায়। হ্যাঁ, যদি বেশি ওয়েট থাকে অনেক সময় কুরিয়ারে উল্টো দিকেও দেয়। ওরা তো পার্সেল হ্যান্ডলিং হ্যাঁ। অত সোজাসুজি করে না, তো সেক্ষেত্রে গোড়া নড়ে যাওয়ার চান্স থাকে, তাতে প্রবলেম হয়। রুট বলটা যার জন্য টাইট করে বাঁধা আছে একেবারে। হ্যাঁ। মানে এই গাছে একটা প্রবলেম হচ্ছে রুট বল গোড়া নড়ে যাওয়া, মানে পার্টিকুলার এই প্রবলেম ফেস করে, লোকে বুঝতে পারে না, গাছটি মারা যায়। আমরা জেনারেলি মোটামুটি 1 থেকে 1,500 টাকার উপরে অর্ডার অনলাইন করি আর কি। আমাদের ব্লু ডার্টের সঙ্গে অ্যাফিলিয়েশন আছে, তো ব্লু ডার্ট আপনার অল ওভার ইন্ডিয়াতেই মোটামুটি ভালো সার্ভিস দেয়। ইভেন মেট্রো সিটিজ গুলোতে আমাদের মাল উইদিন ডে বা 16 ঘন্টার মধ্যে, 16 আওয়ার্স আমরা বিকেলে পাঠাই, পরের দিন সকাল 10:30টার মধ্যে মাল মানে অল ওভার ইন্ডিয়া। না না না, মেট্রো সিটিজ, আর বাকিগুলো হচ্ছে 3 days, 2 to 3 days। আচ্ছা, তো আপনার হচ্ছে এটা তো টার্মিনেলিয়া ভ্যারিগেটেড, এটা একটা আউটডোর প্ল্যান্ট অ্যাকচুয়ালি। এটা হ্যাঁ, বোনভলিয়ার এটা মধ্যে নয়। না না, আসুন, এই যে অরেঞ্জের মধ্যে এই যে পার্টিকুলার ফুলটা আমি দেখছি, এটা কালারটা ফেড হয়ে গেছে কিছুটা। এটা ভ্যারাইটিটা হচ্ছে গোল্ডেন পেড্রো ব্যাম্বিনো, প্রচন্ড হেভি ব্লুমিং ভ্যারাইটি একটা। মানে আপনি কিছু ভ্যারাইটি আছে যেগুলোতে সারা বছর পরস্পর ফুল হতে থাকে, তার মধ্যে এটি একটি। হ্যাঁ, আরেকটি ফুল আপনাদের দেখানো হয়নি, রেড ওয়াজিদ। ফুলের কালারটা খুব সুন্দর। এটা অনেকে চিত্রা, এরকম চিত্রার কিছুটা কিন্তু কালার। এটা ওয়াজিদ আলী শাহ বলে ইন্ডিয়ান একটা ভ্যারাইটি ছিল, আমাদের ইন্ডিয়াতেই তৈরি। সেই ভ্যারাইটিটার এটা রেড কালার, সেই ভ্যারাইটিটির রেড কালার হচ্ছে এটা। আর আসুন এদিকে আপনাদের, এগুলি হচ্ছে ম্যাজিক আইসক্রিম। এর ফুলের কালারটা বাই কালার হয় যেমন দেখতে পাচ্ছেন, এবং পাতাটা যত শীতকাল আসবে আস্তে আস্তে এই হলুদ ভ্যারিগেশন গুলো আরো বাড়তে থাকবে। আচ্ছা, পাতাটা তত বেশি হলুদ হতে থাকে। খুব সুন্দর একটি ভ্যারাইটি। আপনার ওখানে একটি ভ্যারাইটি দেখা যাচ্ছে, দেখুন, হোয়াইটের মধ্যে একটু রেডিশ ভাব এই রয়েছে। পাতাটা দেখুন কমপ্লিটলি ডিফারেন্ট। এটা আমাদের নার্সারিতে তৈরি হওয়া ডিফারেন্ট পাতা। এটা আপনি অন্য কোথাও পাবেন না সারা বিশ্বে আপাতত, যতক্ষণ আমরা বাইরে পাঠাচ্ছি। এটা আমাদের নার্সারিতে তৈরি হওয়া মানে ভ্যারাইটি, টোটালি আপনার আমাদের নার্সারিতে নিজস্ব ভ্যারাইটি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখনো পর্যন্ত নিজস্বতা বলতে পারেন, অন্য জায়গায় নেই। না না না, এটা আমাদের নার্সারিতে। মানে it is available for the selling? না, not yet. We are getting it ready, and when it will be ready, we will be posting it for sale. So you must wait for the, মানে all হ্যাঁ, viewers are আমি- must wait for the few times you can get the all. আমার লাইফ টাইমে এরকম ভ্যারিগেশন দেখিনি। অ্যাশের ওপর হোয়াইটের ভ্যারিগেশন বোগেনভেলিয়ায় বা এরকম কমপ্লিটলি অ্যালবিনো পাতা, এগুলো জেনারেলি সাকসেসফুল হয় না বা গ্রোথ হয় না। এই ভ্যারাইটিটার ক্ষেত্রে কিন্তু সেরকম একেবারেই না, এটা স্টেবল গ্রোথ, ফ্লাওয়ারিংও স্টেবল হয়। এই গাছগুলি দেখুন, এগুলি হচ্ছে আদারনা। আদারনা, হ্যাঁ, আরো আছে স্টক। তো স্টক আমাদের কাছে মোটামুটি আপডেটেড থাকে, আপনি পেয়ে যাবেন। এগুলো তো ম্যাজিক আইসক্রিম, ওটি মিস ম্যানিলা বলে একটা ভ্যারাইটি। ফুল আসলে খুবই সুন্দর দেখতে লাগে, মানে আপনার লাল কালারের ফুল হয়। আরো একটি ভ্যারাইটি হাতে তুলে ধরেছি ম্যাজিক আমি, আইসক্রিম। এটা ম্যাজিক আইসক্রিমের মধ্যেই হ্যাঁ। এটি দেখুন, গাছের ফুলটি দেখুন কি সুন্দর, এত সুন্দর, সত্যি ম্যাজিক আইসক্রিমের মতোই। এছাড়া প্রচুর ভ্যারাইটি আছে। এই ভ্যারাইটিটা খুব কমনলি পাওয়া যেত আমাদের ইন্ডিয়াতে, বাট
এর কালারটা খুব সুন্দর, ফেয়ারি টেল মান্ডাও বা হ্যাঙ্গিং সফট পিঙ্ক বলে, কিন্তু এটা প্রোডাকশন হয় খুব ডিফিকাল্ট ভাবে আর কি, যে জন্য আমরা অত বেশি ইজি সেল করতে পারি না। গাছ তো দেখছি, সাথে সাথে দর্শকরা এতক্ষণে তো চিন্তা করা শুরু করে দিয়েছে, এত কথা বলছি আমি, কিন্তু সত্যি কি করে নেবো সেটা বুঝতে পারছে না তারা। এখানে মনে হয় একটু বলা দরকার, সেটা আপনারা হচ্ছে কি করে নেবে তারা। তো অপশন আছে। হুম। একটা অপশন আপনারা, আমি যেটা সব থেকে বেশি প্রেফার করব, যে আপনারা ডাইরেক্ট নার্সারিতে চলে আসুন, কারণ রেটের একটি বিষয় থাকে। আমরা যেহেতু অনলাইন করি নিজেরাও এবং হোলসেল রিটেল দুটোই করি, সেক্ষেত্রে সমস্যাটা যেটা হয়, রেট আমি এখানে খুব বেশি কিছু বলতে পারছি না, বাট এইটুকুনি বলতে পারি, রেট নিয়ে আপনার কোনো কমপ্লেন থাকবে না আপনারা এসে নেওয়ার পরে। আর অনলাইনের ক্ষেত্রে চার্জেসটা একটু বেশি হয়, কারণ সেক্ষেত্রে আমাদের অনেকভাবে রিপ্লেসমেন্ট প্রোভাইড করতে হয় কুরিয়ার ড্যামেজের জন্য, বা হচ্ছে আপনার প্যাকেজিং চার্জেস অনেক বেশি লাগে এক একটা মালটাকে ছাড়িয়ে এরকম ভাবে রাখা। মানে নিজে এসে দেখে নেওয়াটাই বেটার বলছেন আপনি। একদম, আপনি নিজের গাছ নিজে পছন্দ করে পছন্দ নিয়ে করে তারপর নিয়ে কোনো প্রবলেম হলো সেটার জন্য তো আমি আছি এনি টাইম। আর নার্সারি আসতে গেলে আপনাকে আমতলার কাছে বাগিরহাট পোল বাস স্টপেজে নামতে হবে। ওখান থেকে যে কোনো টোটোকে বললেই হবে যে নার্সারি যাব। এখানে নার্সারি একটাই, অর্কিড গার্ডেন নার্সারি বললেই তারা দেখিয়ে দেবে। এবং ওই আপনার আমতলার বাস আপনি পেতে পারেন ধর্মতলা থেকে অ্যাভেলেবেল, কন্টিনিউয়াসলি 5-10 মিনিট ছাড়া মোটামুটি বাস। ডায়মন্ড হারবারের যত বাস বা এর যত বাস আছে, রায়চকের বাস, সমস্ত বাস এর উপর দিয়ে ক্রস করে। অর্ডারস করার জন্য আপনারা আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। আমার ফোন নাম্বারটা বলে দিন। 04453347559। তো আপনারা কল করতে পারেন, বাট অনলাইন ডেলিভারি আমরা একটা সার্টেন অ্যামাউন্টের উপরেই দিই, না হলে আমাদের আর কি সমস্যা হয় আর কি। মানে এমনি কম দামের গাছ কিন্তু সেগুলো হয়তো করা যায় না, বা একটা প্যাকেজ হলে আমাদের এখানে 50 টাকা 60 টাকা থেকে শুরু। তো কেউ যদি 50 টাকা 4টে গাছ চায়, আমার লেবার কস্টিং উঠবে না ওই গাছটাকে প্রসেস করতে যা খরচ হবে সেটা ডেফিনেটলি। তার সঙ্গে আবার এই গাছটা খুবই নতুন, আপনাদেরই দিতে হবে। এটা হচ্ছে মার্বেল ইয়েলো এটা, আর এটা হচ্ছে মার্বেল রেড। আর এইখানে এই যে ভ্যারাইটিটা রয়েছে, এটা হচ্ছে সেন্ডাই অরেঞ্জ, প্রচন্ড হেভি ব্লুমিং ভ্যারাইটি। সেন্ডাই অরেঞ্জ, হ্যাঁ, বা পাতাগুলো বেশ বড় বড় ফুলটি। হ্যাঁ, পাতায় হালকা ভ্যারিয়েশন আছে, দেখুন একদম টপ লিভে, উপরে পাতাগুলো হালকা ভ্যারিয়েশন আছে। আর ভেতরে আরেকটি গাছ দেখতে পাচ্ছি আমি, তো মানে তুলে না দেখালে ঠিক। এটি কি ভ্যারাইটি? এটি ব্ল্যাক রোজ বলে একটি ভ্যারাইটি ছিল। ব্ল্যাক রোজ, আই থিঙ্ক ওটা হতে পারে। অ্যাকচুয়ালি শেডের মধ্যে কালার ঠিকঠাক আসে না, তো সে ক্ষেত্রে বোঝাটা খুব ডিফিকাল্ট হয়। এটা কোনো সিডের ভ্যারাইটি। মানে এর থেকে সিড হয়? সিড হয় না, এটা সিড থেকে তৈরি কোনো ভ্যারাইটি পার্টিকুলারলি। নামটা বলা আমার পক্ষে সম্ভব না। এটা ভিয়েতনাম মিক্স বলে, প্রচন্ড হেভি ব্লুমিং হয়। আর একটা দেখুন এখানে ব্রিজা রেড, আপনার প্রচন্ড হেভি ব্লুমিং ভ্যারাইটি। লালের উপর সব থেকে ভালো যদি ভ্যারাইটি দুটো বলেন, তাহলে একটা ব্রিজা রেড আর একটা ফ্লেম। মহারানী সম্পর্কে তো আলোচনা আমরা আগেই করেছি, দাদা নিজে মুখে বলে দিয়েছে তার পাতার কি দেখে আপনারা সিগনিফিকেন্ট ওয়ে জানিয়ে দিয়েছে আপনাদের, পাতা কার্লি ভাব থাকবে। আরেকটি ব্যাপারও রয়েছে, মহারানী নিয়ে আমরা কিন্তু সকলেই কনফিউজ। আমি এখনো পর্যন্ত সত্যি একটু দ্বিধায় আছি। মহারানী 6টা-7টা ভ্যারাইটি, এখানে মহারানী একদম ট্যাগ দেয়া, দেখুন অর্কিড গার্ডেন নার্সারি, সঙ্গে করে ফোন নাম্বারটি আপনারা নোট করে নেবেন। এই নাম্বারেই কিন্তু কল করে আপনাদের গাছটি কিনতে হবে। দাদা ভালো করেই বলে দিয়েছেন, আসতে অসুবিধা হবে না, এসে কিনুন, দেখে কিনুন, এটাই আমাদের সবসময় আপনাদের কাছে সাজেস্ট করি। আরেকটি ব্যাপার, মহারানী 6টি-7টি ভ্যারাইটি মনে হচ্ছে নেই, কোনো জায়গা থেকে আমরা মিসগাইড হচ্ছি, সেই মিসগাইডটা আমাদের দূর করা দরকার আছে। 10 রকম মহারানী এখনো পর্যন্ত হয়তো বাজারে আসেনি, উনি সেটা বলেও দিয়েছেন। আমি ওটা নিয়ে বিস্তারিত আলোচনা করছি না, আসুন দেখে নেওয়া যাক আরো কি ধরনের ভ্যারাইটি, যে ভ্যারাইটি আমাদের কাছে সহজলভ্য নয়, কিন্তু এখানে এলে আপনি পেয়ে যেতে পারেন। দেখে নিই, আর সাথে করে গাছের পরিচর্যা খুব কম করেই বলবো, জিস্ট করার চেষ্টা করব। পরিচর্যা কি মাটিতে করে, আর গাছটা আমাদের কেনার পরে গাছ কেন মরে যায়, সেই ভুলগুলো আমরা যদি শুধরে নিতে পারি, প্রত্যেকটা বাড়িতে বাগান, শুধু বাগান নয়, বাগান হয়ে উঠবে বাগান বিলাসে। আরেকটি বিদেশি ভ্যারাইটির কাছে রয়েছি। বিদেশি এই ভ্যারাইটিটা কি নাম কি?
এটা ক্রাইং বিউটি বা ব্লুবেরি আইস মিনি বলে। ব্লুবেরি আইস হ্যাঁ, মিনি। এটি ব্লুবেরি আইস নর্মাল, মানে নর্মালি যেটা আমরা ব্লুবেরি আইস বলে জানি, হুম। আর এটা ব্লুবেরি আইস। এটার চারা আমি করিনি কখনো, গাছটা এখনো বনসাই পর্যন্ত নেই, না না এখনো পর্যন্ত করা হয়নি, চারা হয়নি, বাট অ্যাভেলেবেল, কিছু সেলাররা বিক্রি করেন, বাজারে আছে। হ্যাঁ বাজারে আছে, আপনার কাছে নেই এই গাছটার গ্রোথ খুব স্লো, আর গাছটা খুব ড্রপ ভ্যারাইটির হয়, আপনার বড় হতে প্রচুর টাইম লাগে এই গাছটা। মানে এটি কি আপনার কাছে পাওয়া যাবে এখন এলে? এখন পাওয়া যাবে না, অক্টোবর মাসে পরে, অক্টোবরের পরে এটা নতুন হ্যাঁ, করে আবার আসতে শুরু করবে। হ্যাঁ হ্যাঁ। এটি এটি ব্লুবেরি আইস আছে বাজারে, আপনার কাছে আছে? আপনি রুটেড গাছ, যত কম দামি গাছ, আমাদের অ্যাকচুয়ালি অক্টোবরে কলমে প্রোডাকশন হয়, তো কলম বাঁধা আছে, নামানো হচ্ছে আস্তে আস্তে, রেডি হচ্ছে, তো অক্টোবরে আসলে রুটেড গাছের কালেকশনটা কমপ্লিট পাবে। আচ্ছা, তার আগে আসলে কখনো এগুলো রুটেড, এটা গ্রাফটিং নয়, এগুলো গ্রাফটিং হয় না, এগুলো সস্তা, এগুলো সব সস্তার গাছ। হ্যাঁ। মানে এগুলো নিয়েও আপনাদের ভুল এগুলো- আরেকটা কাটিয়ে দিল, এগুলো কিন্তু সস্তার গাছ, আপনারা রুট গাছ পেয়ে যেতে পারেন, কিন্তু হ্যাঁ, তার হ্যাঁ। টাইম আছে পার্টিকুলার, সেই টাইমে ওখানে একটু দেখালে মানে কি করে এইটা grafting টা blizzard- হয়। বড় গাছটা বড় গাছটি, আচ্ছা, এগুলোই কি সব রুটে গাছ তৈরি হচ্ছে? এগুলো রুটে তৈরি হচ্ছে, ব্লিজার্ড এখনো পর্যন্ত আমরা গ্রাফটিং এই সেল করি। হুম। আর এটি ইম্পোর্টেড ভ্যারাইটি একটু, একটা, আর 100টা গ্রাফটিং করা আছে এই গাছটা। হুম। এটা কিন্তু ওন রুট গাছ নয়। আচ্ছা, মানে চেষ্টা চলছে এটা যদি করে আনা না যায়। না না না, এই গাছটি রুটেড গাছ নয়, আচ্ছা, এটা গ্রাফটিং এর গাছ। গ্রাফটিং এর গাছ। হ্যাঁ, এটা 100টা গ্রাফটিং করা আছে, পুরো গোল হয়ে। আচ্ছা, ওগুলো গ্রাফটিং করা রয়েছে? সব গ্রাফটিং করা ডাল। ওটা এয়ার লেয়ারিং নয়? না না, এয়ার লেয়ারিং যেগুলো বাঁধা আছে সেগুলো হুম। গ্রাফটিং করার পর ডালে যেগুলো বাঁধা। ডালে হয়েছে, আচ্ছা। হ্যাঁ, কিন্তু গাছটা অ্যাকচুয়াল গ্রাফটেড গাছ। এখানে আরেকটি কথা আমার তুলে ধরা খুব দরকার, এই যে এত বড় বড় টব গুলো রয়েছে, এই টবেতে সারাক্ষণ আমি দেখতেছি ওপেন সেট, একটু দেখালে বুঝতে পারবেন, একদম হুম। ওপেন স্কাইতে রয়েছে। এই গাছ জল পড়ে বা পচে যাওয়া বা আপনার লিপ ফলস এগুলো হচ্ছে কি? হ্যাঁ, কিছু ভ্যারাইটিতে হয়, আপনি আটকাতে পারবেন না। হুম। যেমন এটা চিলি ভ্যারাইটি, এর পাতা পড়বেই, হুম। আর এর আপনার ফাঙ্গাল প্রবলেম প্রচন্ড বেশি হয়। আচ্ছা, বাট বোগেনভেলিয়ার মেইনলি যে ব্যাপারটা, যে ধরুন পাতা ঝরে যাওয়া বা ফাঙ্গাল প্রবলেম হওয়া, এই সমস্ত কিছু ডিপেন্ড করে গাছের হেলথ, গাছের এজের ওপরে। গাছ যখন একটা সার্টেন এজে পৌঁছে যায়, তখন সেই গাছের প্রবলেম হয় মানে না। গাছের ইমিউনিটি ব্যাপারটা একটা এসে যাওয়া। হ্যাঁ, যেমন ধরুন এটা সাকুরা বেলাকান, হুম। আপনি কোনো পাতায় সিঙ্গেল আপনি ফাঙ্গাল প্রবলেম দেখতে পাবেন না, হুম। কিন্তু সাকুরা বেলাকান আপনি যদি ছোট গাছ রাখেন এই বৃষ্টিতে বাইরে, তাহলে সেই গাছটা ড্যামেজ হবে। প্লাস হচ্ছে যেটা তার থেকেও বেশি ইম্পর্টেন্ট হয়, আপনি গাছে 100 লিটার জল দিন, সেই জলটা ড্রেনেজ হচ্ছে কিনা সেটা হচ্ছে সব থেকে বেশি দেখার ব্যাপার। মানে কত বড় পট, তার মিডিয়া, তার ড্রেনেজ, অ্যাকচুয়ালি মিডিয়াটা মেনলি, মিডিয়াটা। আর ছোট গাছ বড় পটে বসাবেন না, কারণ এগুলো রুট বাউন্ড গাছ হয়। আপনি মানে সব সময় চেষ্টা করবেন যে গাছটা বড় হলো, ঝাড় হলো, আপনি দুটো সাইজ পট চেঞ্জ করলেন, 6 থেকে 8, 8 থেকে 10, 10 থেকে 12, এই প্রসেসে। আমরা বেসিক্যালি জেনারেলি গাছ আমরা যখন কিনি, হুম। আমরা কিন্তু 4 ইঞ্চিতেই প্রেফার করি, তার কারণ কি, এটা খুব সহজে আমরা বাড়ি নিয়ে যেতে পারি। আপনি ফার্স্ট পটিং পিপি যেটা হয় আমাদের 2 ইঞ্চি সাইজে, হুম। সেটাতেও নিতে পারেন, বাট ব্যাপারটা হচ্ছে যে সেটা নিয়ে আপনি খুব বড় পটে দেবেন না। দেবেন না, তো কত বড় পটে দিতে পারি? আচ্ছা, যে সাইজে আছে তার 2 ইঞ্চি বড় সাইজে, 2 ইঞ্চি 4-এ থাকলে 6 দেবেন। 6 দেবে। হ্যাঁ, 6 দিয়ে গাছটা সেট হতে দেবেন, হুম। টাইম দেবেন, সেটার মোটামুটি রুট গ্রোথ হতে। মানে গ্রোথ দেখলে বুঝতে পেরে যায়। হ্যাঁ হ্যাঁ, আপনি আচ্ছা। যখন দেখবেন যে মোটামুটি রুট তলা থেকে বার হয়ে আসছে, হুম। গাছটাকে ছাড়বেন, ছেটে আবার রিপোর্ট করে দেবেন। আবার রিপোর্ট করে দেবে। হ্যাঁ, মানে কিন্তু- একই পটে দেবে না নেক্সট? না না, বড় বড় পট, আস্তে আস্তে চেঞ্জ করবেন, গাছের গ্রোথ তত মানে ভালো। গ্র্যাজুয়ালি পটের সাইজ বাড়তে থাকবে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু একবারই 10 ইঞ্চি 12 ইঞ্চি পটে আপনি দিয়ে দেবেন, হুম। সেটা হলে অতটা জল মাটির মধ্যে, অতটা ময়েশ্চার রুট নিতে পারবে না। Root নিতে পারবে না। বোগেনভেলিয়ার যে রুট গুলো হয় জেনারেলি খুব সরু হয়, হুম। এবং একটা ম্যাচুরিটির আগে পর্যন্ত সেই রুট গুলো মোটা হয় না। 3-4 বছরের আগে একদম আপনি সুতোর মতো সরু রুট দেখতে পাবেন, ওটা জল পেলেই এক্সেস ড্যামেজ হবে, ওটা মানে আপনি কিচ্ছু করতে পারবেন না ওটার ব্যাপারে। এবং কিছু কিছু গাছ থাকে যেটাতে রেন বার্ন হয়, সেই গাছ, রেন বার্ন, বৃষ্টির জলে পাতা ঝরে, পাতা excessive অ্যাসিডিক water। এটা হয়ে গিয়ে পাতা দেখবেন ঝরতে কিছু শুরু কিছু করে দেবে। গাছের পাতা ঝরে, হুম। এটা নর্মাল ব্যাপার। আপনাকে যেটা করতে হবে এগুলোকে প্রিভেন্ট করবার জন্য, যে বোগেনভেলিয়া নিয়ে এক মত আছে যে খুব হার্ডি গাছ, কিছু গাছ সত্যিই হার্ডি যেগুলো আমাদের নর্মাল ভ্যারাইটি, বাট অ্যাকচুয়ালি বোগেনভেলিয়া খুব মানে ফাঙ্গাল অ্যাটাক প্রোন। আপনি মানে বোগেনভেলিয়াতে যদি সব থেকে ভালো হয়, আপনি যদি রেয়ার ভ্যারাইটি মেনটেন করতে চান বা কালেকশন করতে চান, আপনাকে প্রত্যেক 15 দিন অন্তর ফাঙ্গিসাইড ইউজ করতেই হবে, সেটা সারা বছর। হ্যাঁ, সেটা করলে আপনি দেখবেন গাছের হেলথ। কি ধরনের ফাঙ্গিসাইড দিলে বেটার? জেনারেলি আপনি সাফ ডাইভিস্টিন ইউজ করতেই পারেন, অ্যামিস্টার টপ ইউজ করতে পারেন। হ্যাঁ, লিটারে কতখানি করে দেবো? লিটারে 1 লিটারে 1 ml।
1 ml লিকুইড হলে 1 ml, যদি গ্রামে হয় তাহলে 1 গ্রাম, 1 গ্রাম দিয়ে, 1 গ্রাম খুব হালকা, বেশি পরিমাণ দেওয়ার কথা বলছি না। আপনি যদি পারেন কোনো বন্ডিং এজেন্ট তার সঙ্গে অ্যাড করে দেবেন, যেটা স্টিক করে থাকে, স্টিকার, হ্যাঁ স্টিকার গুলো। আর সেই ক্ষেত্রে আপনার গাছ অনেক হেলদি থাকবে। কিন্তু ফাঙ্গিসাইডটা মাস্ট। আর একটা জিনিস মাস্ট যেটা, সেটা হচ্ছে হিউমিক অ্যাসিড আর আপনার সিউইড এক্সট্রাক্ট। এই জিনিসগুলো বোগেনভেলিয়া গাছের গ্রোথ, গাছের লিভস গুলোকে অনেক বেশি গ্লেজি করে তোলে, গাছের ফাঙ্গাল প্রবলেম গুলো আটকায়, রুট ড্যামেজ আটকায়। মানে ইটস হাউ ইট ইজ অ্যাপ্লাইড। আমি বলতে চাইছি মেইনলি মানে এই যে হিউমিক অ্যাসিড আর আপনার এটা বললেন, এই অ্যাপ্লিকেশনটা কি ফলিয়ার করব না সিউইড এক্সট্রাক্ট আপনি হচ্ছে ফলিয়ার স্প্রে করবেন, আর হিউমিক অ্যাসিডটা উইথ ওয়াটার মানে গোড়ায় দেওয়া হবে। হ্যাঁ, গোড়ায় দেওয়া হবে। কতখানি করে দেবো ওটা? আপনার 1 ml 1 লিটার জলে দিয়ে আপনি নর্মাল যেমন গাছে ওয়াটারিং করেন সেরকম ভাবে ঝাড়ি করে আপনি ওয়াটারিং এর মতো বা মগে করে আপনি গোড়ায় দিয়ে দিতে পারেন। এতে রুট ডেভেলপমেন্টটা মোটামুটি ভালো হয়, গাছ হেলদি থাকে, গাছ হেলদি থাকে। আর ফাঙ্গিসাইডটা কিন্তু সারা বছর 15 দিন, যদি আপনি রেয়ার ভ্যারাইটি করেন, নর্মাল দিশি, শুভ্রা, থিমা এগুলোর ক্ষেত্রে করার প্রয়োজন নেই। এই ভ্যারাইটি গুলো এমনি ঠিকঠাক থাকে। আর মাটি যেটা করবেন, সব থেকে ইম্পর্টেন্ট ব্যাপার বোগেনভেলিয়ার, মাটির জন্য সব থেকে বেশি প্রবলেম হয়। আমাদের অ্যাকচুয়াল বোগেনভেলিয়া যে মাটিটা দরকার হয় সবসময়, সেটা হচ্ছে একদম পাথুরে মাটি। মানে কাঁকড় যুক্ত, যেটা কাঁকড় যুক্ত, একটু ওয়েল ড্রেনেজ সয়েল, মানে জল পাবে, জল কম লাগে সেটা নয়, জল পাবে এবং সেই জলটা তারপর শুকিয়েও যাবে টাইম টু টাইম। এরকম মাটি করাটা খুব প্রয়োজন হয়। তো বোগেনভেলিয়ার ক্ষেত্রে আপনারা যে ভাগটা ইউজ করতে পারেন সেটা হচ্ছে 60% মাটি, 60% মাটি, মানে গার্ডেন সয়েল, নর্মাল গার্ডেন সয়েল। হ্যাঁ, সেটা অনেক ক্ষেত্রে দেখবেন যে নোনা ভাব থাকে অনেক মাটিতে, সেই নোনা ভাবটা কাটানোর জন্য আপনি তার 1-2 মাস আগে থেকে তাতে একটু সুপার ফসফেট আর একটু চুনের গুঁড়ো ছড়িয়ে রাখতে পারেন। চুনের গুঁড়ো, হ্যাঁ, মানে খাওয়ার চুন, আমাদের এমনি কলিচুন যেটা, হ্যাঁ, আচ্ছা, আপনি যে কোনো হার্ডওয়্যার দোকানে পেয়ে যাবেন আশা করি। তো সেটা নিয়ে আপনি সুপার ফসফেটের সঙ্গে মিক্স করে ছড়িয়ে মাটিটা একটু কালচার করে নিতে হবে। আর কেউ যদি অর্গানিক উপায় করতে চায় তাহলে ডিমের খোসার গুঁড়ো করে সেটা, হ্যাঁ, সেটার সঙ্গে মাটির সঙ্গে মিশিয়ে 1 মাস ফেলে রাখলে নোনা ভাবটা অনেকটা কেটে যাবে। আমরা জেনারেলি 1 বছর ওই কন্ডিশনে ফেলে রাখি। আর তারপর ওই মাটিটা নেবেন আপনি, মাটির সঙ্গে হচ্ছে আপনি দেবেন হচ্ছে 20% ভার্মি কম্পোস্ট, 20% বালি, আপনার এমনি লাল বালি, যেটা লাল বালি। আর তারপর আপনি যেটা দেবেন সেটা হচ্ছে 20% ভার্মি কম্পোস্ট ইউজ করতে পারেন বা 10% ভার্মি কম্পোস্ট ইউজ করতে পারেন। কিন্তু ভার্মি কম্পোস্ট যেন পিওর হয়, গোবর না হয় একেবারে। বোগেনভেলিয়ার ক্ষেত্রে মানে ভার্মি গোবর থেকেই ভার্মি কম্পোস্টটা তৈরি হয়, কিন্তু গোবর ফরমেশনে প্রবলেম হয়, যেটা আমাদের এখানে তো গোবর প্রচুর, মানে যত মুচিসায় সাপ্লাই হয় এখান থেকেই হয়। সমস্যা যেটা হয় যে গোবরটা যখন বার হয় তখন সেই গোবরের সঙ্গে মানে কাউ ইউরিন যেটা, সেটাও পাইল হয়ে যায়, আর সেটাতে হচ্ছে রুটের প্রচন্ড প্রবলেম হয়। তো আপনার ওটা নোনা ভাবটাও থেকে যায়, অনেকটা বেশি থাকে, মানে স্যালানিটিটা প্রচুর হাই। গাছের আপনি দেখবেন যে গ্রোথ হবে না, আস্তে আস্তে আপনি দেখবেন ছাল পচা শুরু হবে। ঠিক আছে, ছালগুলো, এই এরকম হাত দিলে দেখবেন উঠে যাবে ফাঙ্গাস। আমরা ভাবি ফাঙ্গাস, কিন্তু আলটিমেটলি ফাঙ্গাস ভেবে মেরেও কিছু হয়, রুটের প্রবলেম হয়, সেটা তখন রুট ড্যামেজ হতে শুরু। হ্যাঁ, আর সেটা হলে আপনি গাছকে কোনোভাবে সার্ভাইভ করে না। তো এবার যেটা করতে হবে আপনাকে সেটা হচ্ছে যে ওই 10% ভার্মি কম্পোস্ট, আর 10% যদি চান তাহলে ধানের চিটেটাকে একটু হালকা পুড়িয়ে নিয়ে সেটাকে ইউজ করতে পারেন, আর 20% ভার্মি কম্পোস্ট ইউজ করে দিতে পারবেন। সেটা আপনার মানে প্রেফারেন্স আর অ্যাভেলেবিলিটির উপর ডিপেন্ড করে। আর গাছ যে ড্যামেজ হওয়ার ব্যাপারটা থাকে, দেখুন গাছ পেরিশেবল জিনিস, ভ্যারাইটি সেন্সিটিভ, আমাদের কাছেও ড্যামেজ হয়, এটা নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। ঠিক আছে, তো কিন্তু বোগেনভেলিয়া কিছু ভ্যারাইটি আছে যেগুলো বর্ষাকালীন সময় শেডে রাখা প্রয়োজন। আমরাও দেখুন শেডের মধ্যেই রেখেছি। হ্যাঁ, তো বার করলে যে ড্যামেজ হবে সেটা নয়, কিন্তু কখন রেইন ড্যামেজ বার্ন হয়ে যাবে সেটা বুঝতে পারবো। নতুন ভ্যারাইটি গুলো ফাঙ্গাল অ্যাটাক যখন তখন ধরতেই পারে, বোঝাই যাবে। যেমন ধরুন এটা ব্রিজারেট, এই ব্রিজারেটটা কত হেলদি আছে, কত সুন্দর আছে, খুবই হেলদি এটা দেখছি তো। কিন্তু আমরা যদি ব্রিজারেট এই কন্ডিশনে ছোট গাছ বার করে রাখি, তখনই সেটা লিভস পড়া শুরু হবে, জল অতটা নিতে পারবে না। তো এইগুলো ডিপেন্ড করে, অনেক কিছু ভ্যারিয়েবল থাকে। তো আপনি যতক্ষণ না শিওর হচ্ছেন ততক্ষণ গাছ বোগেনভেলিয়া মানে বর্ষাকালে বাইরে বার করা খুব প্রবলেমেটিক হয়। মানে চেষ্টা করতে হবে যাতে আন্ডার সেট থাকে। জল ডেফিনেটলি দিন। বৃষ্টির জল কি ইউজ করা যায়, যদি ধরে নিয়ে কেউ ইউজ করে গাছের গোড়ায়, জল স্প্রে করে ইউজ করে, স্প্রে করার প্রয়োজন নেই, নর্মাল ওয়াটারের জায়গায় বৃষ্টির জল ইউজ করুন, তাতে গাছের গ্রোথ খুব ভালো হয়, খুব ভালো। হ্যাঁ,
কিন্তু আপনার ডাইরেক্ট বৃষ্টিতে রেখে সেটা না, বৃষ্টিতে রেখে না। না না, সেটা খুব সমস্যা। ঠিক আছে। হুম। আর অন্য আরো কিছু ভ্যারাইটি, যে ভ্যারাইটি আপনার কাছে অ্যাভেলেবেল, মানে খুব শিগগিরই দিতে পারবেন যে লোকে এ আসুন। করবে? পিঙ্ক এতদিন আমরা জানতাম, হুম। আর তারপরে থিমা পিচও এসেছিল, থিমা রেডও এসেছিল, এখন থিমা ইয়েলো। হ্যাঁ, এগুলো অ্যাভেলেবেল আছে আপনার কাছে এখন? হ্যাঁ অ্যাভেলেবেল আছে, আপনি পেয়ে যাবেন ছোট গাছ। তারপর এটি হচ্ছে ফাতিমা ইয়েলো। ফাতিমাই হলো। হ্যাঁ হ্যাঁ, ফাতিমা ইয়েলো আপনার। তারপর এটি হচ্ছে আপনার ওয়াজিদ আলী শাহ ভ্যারিগেটেড। আপনার এটা তো আরজে থিমা আপনাকে দেখালাম। ফাতিমা আগে কথা হয়েছে। হ্যাঁ, এই ভ্যারাইটিটি হচ্ছে নিউজ পেপার, প্রচন্ড সুন্দর একটা ভ্যারাইটি। তারপর আপনার এই যে পাতাটা দেখছেন, এটা হচ্ছে চিত্রা ব্ল্যাক। চিত্রার অনেক ভ্যারাইটি আছে, বাট এই ব্ল্যাকটা আপাতত নতুন। কালারটা কি হবে ফুলের? ফুলের কালারটা রেড আর ইয়েলো মিক্স হয়। রেড ইয়েলো। হ্যাঁ, পাতার সঙ্গে দুর্দান্ত লাগে দেখতে। আপনার হচ্ছে লাইট ভায়োলেট যেটা দেখিয়েছিলাম, সেটা চারা এটা। আচ্ছা, এইটা হচ্ছে আপনারা এতদিন ধরে রেড সেপ্টেম্বর জেনে আসতেন। রেড সেপ্টেম্বর। এটি হচ্ছে অরেঞ্জ সেপ্টেম্বর। এটা অরেঞ্জ সেপ্টেম্বর। হ্যাঁ, ব্লুমিং রেড সেপ্টেম্বরের মতোই হয়, মানে প্রচন্ড ভালো ব্লুমিং এটা, আর ফুলটা খুব সুন্দর দেখতে। তো আপনারা এই গাছটাও পেয়ে যেতে পারেন আসলে কালেক্ট করার জন্য। আর তারপর আপনার হচ্ছে মুনলাইট আদারনা। এখন আদারনার ভ্যারিগেটেড লিভসের ওপর নতুন বার হয়েছে। ওয়াজিদ ভ্যারিগেটেড তো আছেই, ফ্লাইবেটস আছে, চিত্রা গোল্ড আছে, ভিডিওটি ক্লারা স্যান্টিগো। দেখছেন আপনারা, উনিও প্রায় সুন্দর করে বোঝাবার চেষ্টা করছেন। লাইক তো করতেই হবে, আর সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। ভিডিওটি দেখতে থাকুন, কেন একদম টোটালি তুলে ধরার চেষ্টা করছি, আপনারা যাতে কোনো রকমভাবে মিসগাইড না হন, কোনোভাবে যাতে ওনার সঙ্গে মানে কমিউনিকেট করতে পারলেন না। আরেকটি আপনাদের কাছে অনুগ্রহ করে বলছি, আমাদের নাম্বার চ্যানেলে দেয়া থাকে, আপনারা ভুল করে আমাদের কাছে আগে ফোন করে ফেলেন। একটু ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন যে উনি মুখে বলে দিয়েছে আমাদের নাম্বার, কিন্তু আবার ওনার নাম্বার প্রথমেই দিয়ে দেওয়া থাকবে। দয়া করে আপনারা ওখানে ডাইরেক্ট ফোন করুন, কেন আমার কাছে ফোন আসলে আমি আপনাকে নাম্বার দেবো, কারণ ওনার নাম্বার আমার কাছে হয়তো লেখা থাকবে না, বা দেখে আমি দিতে পারবো না সঙ্গে সঙ্গে। অনেকেই ফোন করছেন, আমাদের দিতে একটু দেরি হয়, ক্ষমা করবেন। আমরা ইচ্ছাকৃত কিছুই করি না, চেষ্টা করি আপনাদের কাছে তুলে ধরার, কিন্তু সেই টাইমটা আমাদের দেওয়ার প্রয়োজন আছে। আপনারা চেষ্টা করুন ভিডিওটি সম্পূর্ণ দেখে সেখান থেকে নাম্বারটি কালেক্ট করে ওনাদের ডাইরেক্ট ফোন করে নেওয়ার জন্য। অনলাইন কিন্তু এখানে অল ওভার ইন্ডিয়া দেওয়া হয়, সমস্ত কিছু পেয়ে যাবেন। যা গাছ দেখিয়েছে, যেটি নেই নেই, যেটি আছে কিন্তু উনি বলে দিয়েছেন। আসুন দেখে নেওয়া যাক আরো কিছু ভ্যারাইটি দেখতে পাই কিনা। এটা গ্লসি ব্রিজা, এটাও মোটামুটি ভালো পরিমাণ ব্লুমিং। আপনার এখন এই মুহূর্তে ফুল নেই। এটি একটি নতুন ভ্যারাইটি, গিসা বলে, বা ওয়াজিদ বাটারফ্লাই বা ডেমনিক বাটারফ্লাই বলে। এগুলো হচ্ছে ফায়ার ওপাল ভ্যারিগেটেড। আমরা ফায়ার ওপাল জেনে আসতাম এতদিন, এখন তার ভ্যারিগেটেড লিভস বার হয়ে গেছে। এগুলি হচ্ছে রুবি ভ্যারিগেটেড। এগুলো তো ওয়াটারমেলন কিস, ইমাস পেরাক ভ্যারাইটি। মোটামুটি মার্কেটে যা অ্যাভেলেবেল থাকে কম বেশি সবই পাবেন। হ্যাঁ, কখনো অ্যাভেলেবিলিটি থাকে, কখনো একটু কম থাকে। এটা টাইগার মার্বেল ইয়েলো, আর আপনার রেডটা ওখানে দেখিয়েছিলাম, এটি অরেঞ্জ। খুব সুন্দর ভ্যারাইটি, পাতার ভ্যারিগেশন খুব সুন্দর থাকে। দাদা এখানে আর একটি কথা বলছি আমি, নাম তো অর্কিড গার্ডেন নার্সারি। অর্কিডও আপনারা পেয়ে যাবেন, এখানে অর্কিড পাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ, অর্কিড পাওয়া যায়। অর্কিড গ্রোথের টাইম এখন কি অ্যাভেলেবেল আপনার কাছে? অ্যাভেলেবেল বলতে এখন বড় গাছ আপনি পাবেন স্টিক সমেত, কিন্তু মানে আমরা অর্কিডের ক্ষেত্রে আলাদা করে আইডি করে সেল করি না। তো সেক্ষেত্রে আপনাদের ফ্লাওয়ারিং দেখে নিতে হবে, বা এমনি স্টিক দেখে নিতে হবে। স্টিক দেখে, কারণ স্টিক আসলে আমার বিক্রি হয়ে যায়। আমি ম্যাচিওর গাছই সেল করি, ছোট গাছ। কারণ বোগেনভেলিয়ার এত ভ্যারাইটি সেল করে তারপর অর্কিডের অত ভ্যারাইটি মেনটেন করা আমাদের পক্ষে খুব ডিফিকাল্ট হয়ে যায়। আর এই মুহূর্তে বোগেনভেলিয়ার এত বেশি ভ্যারাইটি যে সেগুলো মানে আপনার মেনটেন করা, ট্যাগিং করা এত ঝামেলা, তাতে এক্সট্রা প্রেশার নেওয়ার মতো সময় বা চান্স নিতে পারছেন। ভবিষ্যতে আশা করি তো এটা আরো হয়ে সিস্টেম হয়ে উঠবে। কালেকশন থাকেই, আপনি এসে পছন্দ করে নিতে পারেন। হ্যাঁ, তো ভবিষ্যতে আপনাদের তাহলে এই অর্কিডের যেটা বললেন আপনি কালেকশন পাবেন। মানে অর্কিড গার্ডেন নার্সারি বলেছে মানে অর্কিডের জন্য তা নয়, এটা কিন্তু বোগেনভেলিয়া আগে অর্কিড করতাম প্রথমত, তারপর আস্তে আস্তে বোগেনভেলিয়াতে শিফট করি। নামটা তো রেজিস্ট্রেশন একই রাখা আছে।
মানে সেই জন্য নামটির জন্য কনফিউজ হবেন না, আপনারা চলে আসুন। আর ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন আশা করি, তার জন্য ধন্যবাদ। স্কিপ করে গেলে অনেক কিছু মিস করবেন। এখানে টেকনিক্যাল গাইডলাইন দাদা যেভাবে করে একদম পার্টিকুলার ঠিক সেই গাইডলাইনটাই আপনাদের দিয়েছে, যাতে আপনাদের গাছটিও সুন্দর হয়। ছোট গাছ থেকে বড় অবধি নিজেরা গাছ তৈরি করে নিন। সঙ্গে থাকুন, দেখতে থাকুন অভিজিৎ হর্টিকালচার। নমস্কার। নমস্কার।